আপনারা বাইরের থেকে যদি কোনো জয় ঝামেলা টায়ারহাট বাজারে যে চর থাপড় কিলঘুষি খাইয়ে আসেন, বাড়ি এসে যদি এইভাবে মাইর খালি তার হাসতে হাসতে আসে না কেউ, মুখ টুক ফুড়াই যাইছে। আপনার ঘরের স্ত্রী কেমন দেখে কে আইছে, হয় টায়ারহাটের বলে আরাম হারে চড়াইছে। হ্যাঁ তো পারো খালি বিটিকের সাথে দেশে আজকে ঠিক মতো দেশে, সকালে আমারে দিয়ে গেছে আল্লাহ তাই শোধ দেশে। এই হলো আমাকে ঘরের স্ত্রীরা সান্ত্বনা দিচ্ছে। এখন বিটা মানুষ, পুরুষ মানুষ বাইরে বিটাকে সাথে না পারলেও বোর সাথে তো পারে, ধরে আবার হবে ইনশাআল্লাহ। চুল ধরে এবার আইলু লাঠি দাউ লাখে রাস্তার বিটাকে কাছে মার খাইয়ে সেই মার শোধ দেয় বোর বিটি। এরকম কিছু বাহাদুর আছে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সান্ত্বনা দিয়ে নবুয়তি পেয়েছেন, এই পরামর্শ দিলে হুজুর খুশি হয়ে গেছে। তারপরেও খাদিজা তো মহিলা মানুষ, নিজের এলেম আর যোগ্যতা যা তাই দিয়ে হুজুরকে বুঝাইলেন। বাস্তব কিনা তৎকালীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওরাকা ইবনে নওফেল, উনি ইহুদির বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, উনিও এলেমওয়ালা ছিলেন। তো হুজুরকে নিয়ে ওরাকা ইবনে নওফেলের কাছে যে খাদিজা বলতেছেন, চাচাজান আমার স্বামী মুহাম্মদ আজকে এই ঘটনা ঘটছে, তাতে আপনার কি মনে হয়? তো ওরাকা ইবনে নওফেল এক বাক্যে বললেন, বাবা আমিও তোমার সবকিছু দেখে অপেক্ষা করতেছিলাম, তুমি হবা শেষ নবী, কোনো ভয় নাই। লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি অবশ্যই মুহাম্মদ আখেরি রাসূল, আমার হায়াত নাই, আমার জমায়ের সময় এমন সময় তুমি নবুয়তি পেয়েছো বাবা, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তবে তুমি নিশ্চিত থাকো, এটা তোমাকে বলে গেলাম, তুমি নবী হয়ে গেছো, তুমি শেষ নবী। আমি যদি বেঁচে থাকতাম, তাহলে যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে এই ধর্ম নিয়ে আমি লড়তে থাকবো, তোমার পক্ষে আমি থাকবো। একদিন পরে ওরাকা ইবনে নওফেল মারা গেছে, এক দুই দিন পরে হুজুর যে খাদিজার জন্য দোয়া করছে, এই দোয়াটাও কবুল হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে মক্কার কাফেররা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি তো অত সহজে স্বীকার করে নাই। দুই চারজন সাহাবা অল্প তশকিল হয়ে গেছে, আর বিনা তশকিলে বিনা ওয়াজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। যার কারণে আবু বকরের উপাধি সিদ্দিক। উপাধি কি? সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী, শুধু সত্যবাদী না, চরম সত্যবাদী। উলামায়ে কিরাম জানে ইসমে মুবালাগার সিগা। ইসমে মুবালাগা মানে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ তর্জমা বহনকারী শব্দ। তো সিদ্দিক সর্বোচ্চ সত্যবাদীকে বলা হয় সিদ্দিক, যার জীবনে মিথ্যা কথা জানেই না। বলবেন না সুবহানাল্লাহ? আমরাও তো মিথ্যা কথা জানি না, আমরা ইনশাআল্লাহ সত্যি কথা জানি না, এরকম মানুষও আছে। আল্লাহ হাফেজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিষয়টা একেবারেই ব্যতিক্রম। 40 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় আল্লাহর সন্ধানে গিয়েছে। কোন ইশারায় কে যে পাঠাইলো কিছুই জানা নাই। আল্লাহকে খুঁজছে গারে হেরায়। যারা হাজী সাহেবরা গিয়েছেন জাবালে নূর, যদি গারে হেরায় ঢুকে থাকেন তাহলে জানেন গারে হেরা কেমন। নিচের থেকে ও বোঝা যাবে না, নিচের থেকে বেডঙ্গা একটা পাহাড়, ডকশক নেই। অনেক ডকালা পাহাড় আছে কিন্তু ওই পাহাড়টার কোনো ডকই নেই। উপরে যাই এই গুহাটা বড় ব্যতিক্রম গুহা, একেবারে ছাদের পর উঠে যেতে হবে উপরে, এরপরে দক্ষিণ দিকে একটু নামতে হবে। ওই নামাটুক কঠিন ঝুঁকিপূর্ণ, পাহাড়টা ওই জায়গায় ঝুলানোর মতো, স্লিপ করলে একেবারে ডাইরেক্ট নিচে পড়া ছাড়া উপায় নেই। গত বছর 4 আগে এক যুবক পড়ে মরিয়ে গেছে। তো গারে হেরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সেখানে ইতিকাফ করছেন। সে সময় তো আর মসজিদ নেই। ইতিকাফ মানে নিজেকে বন্দী রাখা,
রুকে থাকা সকল দুনিয়াবি ঝামেলা থেকে সবকিছু পরিত্যাগ করে সেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে এই গারে হেরায়, এখন সমতলে 3 কিলোমিটার, আর সে সময় ছোট ছোট টিলা পাহাড় ছিল, ওগুলো টপকায় টপকায় যা লাগতো, তাতে পথ আরো বেশি হয়ে যেত। প্রতিদিন 2 বেলা, সকাল বিকাল 2 বেলা হুজুরকে সেখানে খানা দিয়ে আসতেন। আমার মাথাই ধরে না, এই 50 বছরে বুড়ো মানুষ, মহিলা মানুষ, ওই পাহাড়ে কোনো সিঁড়ি নাই। এখন তো কেটে কেটে সিঁড়ি করে দেয়, ইদানিং সরকার ভালো সিঁড়ি করে দিয়েছে, দরনা টরনা আছে। আমি যে সময় উঠছি 13 সালে, সে সময় সিঁড়ি কোনো মতো ওই পাকিস্তানিরা কেটে কেটে একটু বানাই দিছে, বহুত ঝুঁকিপূর্ণ জায়গা। আর খাদিজা যখন উঠছেন হুজুরকে খানা খাওয়াইতে, হুজুর তো একবার উঠে যে বসে আছেন, আর খাদিজা একটানা 40 দিন সেখানে সকাল বিকেল খানা খাওয়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে রাত্রে নবুয়তি পেয়েছেন, ওই রাত্রে খাদিজা তো রাত্রে থাকতেন না হুজুরের কাছে, দিনের সন্ধ্যার আগে চলে আসতেন। হুজুর একাই রাত্রে থাকতেন, চতুর্দিক দিয়ে খালি পাহাড় আর পাহাড়। এখন নিচে কেটে যারা ওখানে থাকেন তারা জানেন, আপনাদের এলাকার মানুষ তো সৌদি থাকে অনেকে, শহরটার নাম হলো আজিজিয়া। এই পাহাড়ের নিচের শহরের নাম আজিজিয়া। তো সে সময় সবই পাহাড় ছিল, আর পাহাড়ের ভিতরে একা একজন মানুষ গভীর অন্ধকারে, রাতটা আবার হয় 21-এর রাত চাঁদের, অথবা 23 অথবা 25 বা 27 বা 29, যে কোনো একটা বেজোড় রাত হবে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা হুজুর আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। লম্বা কিসসা, ওদিক যাব না। তো ওখান থেকে হুজুর নবুয়তি পাইছেন। জিবরিল আয়েশা সামনের পর বসে, ফুল একটা পুরুষ, শক্তিশালী একটা পুরুষ, ফুল খুব সুন্দর সুঠাম বডির অধিকারী একজন জোয়ান পুরুষ সাইজে আয়েশা। পরিচয় দেই নাই, অন্ধকারের মধ্যেই বলে নাই যে আনা জিবরাইল জিতু মিনাল্লাহ, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে নবুয়তি দেওয়ার জন্য। এ কথাগুলো আগে বলে নিলে তখন একটু সাহস হয় না। তা কিছু না বলে কা ইকরা, পড়েন। হুজুর কা মানা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, কা মানা বিকারি, আমি তো পড়তে পারি না, বললাম না। আবার কয় ইকরা, কয় বললাম না পড়তে পারি না, আমি তো পড়তেই শিখি নাই, দুনিয়ার কের কাছে আমি অক্ষর মক্ষর শিখি নাই। ফাগাত্তা জিবরাইল মা সাদরিহি, হুজুর আলাইহিস সালামকে জিবরাইল ধরে বুকের সাথে একটা চাপ দিয়েছে। চাপটা এমন একটা কম্পিউটারে হিসাব করা পরিমাণ মতো চাপ, 2টা নরম কাদারে যদি মিশাইতে জন্য চাপ দেয়া লাগে, তাহলে চাপ 2টা মিশাই রাখবেন বিদায় যদি চাপ দেন, তাহলে কটটুক একটা পরিমাণ মতো চাপ দিতে হবে না। হালকা সোয়া দিয়ে ছেড়ে দিলে 2 টুকরা আলাদা পড়ে যাবে, আবার জোরে চাপ দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে, ঠিক না? তো কটটুক জোরে চাপ দিলে হয়, ততটুক জোরে চাপ দিয়েছে। তাতেই হুজুর বলতেছেন, আমার মনে হচ্ছিল আমার এই বুকের হাড় ভাঙ্গে পিছনের মেরুদণ্ডের সাথে মিশে যাচ্ছে। একেবারে সহজে আরামসে লেখা কোরআন শরীফ পাইছি, তাই পড়ি না। আর এই কোরআন সংগ্রহ করতে নেয়ার জন্য রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিশ্রম করা লাগছে, যে কষ্ট করা লাগছে, প্রচন্ড শীতের মধ্যে যে সময় সব সাহাবাই কেরাম ঠিট করে কাঁপতেছে, গায়ে ল্যাপ কম্বল জড়াইয়া, তার মধ্যেও যদি জিবরাইল ওহী নিয়ে আসতো, হুজুর আলাইহিস সালাম একেবারে ঘামিয়ে তরবাতার হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি শেরে খোদা, আল্লাহর বাগ। তার যুদ্ধের খবর কিসসা শুনেছেন। যুদ্ধের সময় ঢাল কাইটে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, বিশাল একটা দরজা পাইছে, লোহার দরজা, ওইটাকে এক হাত দিয়ে থাবাই দিয়ে ধরে নিয়ে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। মানুষটা খাটো। কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর আর কুল্লু তবি কাসিরিন আজাজু ইল্লাল আলী। বলা হয় সব লম্বা মানুষ বোকা হয়, লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলু যাইলু কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িয়ে মানুষ আলো মাটির তল দিয়ে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকা হয় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা হওয়ার পরও বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম। এভাবে যুদ্ধ করেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি, এই ঢালটারে ওইভাবে নিয়ে দরজাটাকে ঢাল বানায় যুদ্ধ করছে। পরে ঢালটা যুদ্ধের পরে যখন ছেড়ে দিয়েছে, এই ঢালটারে উঁচু করো, 80 জন সাহাবা বল নাকি তারে ধৈর্য উঁচু করতে পারে নাই।
আলীর গায়ে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আলী বলেন, হুজুর যখন বসে মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে শুইতেন, তো ঘুমাই রয়েছে বা শুয়ে রয়েছে, আমার সাথে কথা বলতেছে রানের পর মাথা দিয়ে। হুজুরের মাথা আমার রানের পর আছে, আমার কাছে কিছুই মনে হতো না। গায়ের উপরে একটা মাছি পড়লে যেমন লাগে, রহমাতে আলম নবীর মাথাটা পুরো শরীর আমার কোলের মধ্যে থাকলে এরকম হালকা মনে হইতো। কিন্তু যখন ওহী আসতো ওই অবস্থায় আমার মনে হতো যেন আমার রানটা ভাঙ্গে মাটির নিচে ডেবে যাচ্ছে। তো একজনের রানের উপরে মাথা দিয়ে ওহী আসা অবস্থায় যদি তার ওই অবস্থায় এত বড় শক্তিশালী মানুষ, যার উপর ওহী আসছে, তার কত কষ্ট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ঘরে গেছেন, টের পান না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বলছেন ইকরা, পড়েন। তো বলার সাথে সাথে হুজুর পড়া শুরু করছে। শুনেছেন উলামা, কথা না বলি আপনার অবশ্য কথা কন করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা গারে হেরা ওই জায়গায় রং দিয়ে লিখে রাখছে, এই পাঁচটা। ওখানে আপনি যদি যাইতে পারেন কোন সময়, পরবর্তীতে যারা হজে যাবেন, বুড়ো হয়ে গেলে হবে না কাম। আমাকে বাংলাদেশের আজিরা তো যায় একেবারে সেই আগের কুরবানির গরুর মতো এরকম বুড়ো হওয়ার পরে নিচে এরকম দিয়ে একটা হাই সাইডে চলে আছে, সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। ছোটরা এখন থেকে নিয়ত করো, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ। ওই জায়গায় যাইতে হবে। রোজার পরে গেছি, আমার ছোট দুই ছেলেরে নিয়ে গেছি, আমি উঠতে সাহস পাই নাই, ওরা উঠে চলে গেছে সেই জায়গাতে, ঘুরে ঘুরে আসছে। ঢুকলে আপনি ওখানে গিয়ে বসবেন, গারে হেরার মধ্যে আপনার মনে হবে যেন জিবরিল আলাইহিস সালাম আপনার সাথেও সাক্ষাৎ করবে। এমন একটা মজা তৈরি হয়ে যায় ওখানে গেলে। আল্লাহ আমাদের নসিব করে সবাইকে। তো এই ইকরা বিসমি নিয়া আর জিবরাইলের এই চাপ খেয়ে হুজুরের গায়ে জ্বর এসে গেছে। ভোর হইলে নেমে বাসায় যাইয়া খাদিজাকে বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধরো, দেখো আমার গায়ে জ্বর এসে গেছে, কাঁপতেছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিতা মহিলা, উনি হুজুরকে বলতেছেন, হুজুর ঘটনা কি, আপনি এইভাবে কাঁপতেছেন কে, একটু বলেন কি হয়েছে, এই কয়দিন ভালো ছিলেন? তো হুজুর বলতেছে, খাদিজা রাত্রে এই ঘটনা ঘটছে। খাদিজা খুশিতে বাগ বাগ। লাস্টে বলছে, হুজুর ওই লোকটা কি কিছু আপনারা শিখাইছে নাকি? কয় যে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি এই পড়া শিখে গেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঁচটা আয়াত শুনাই দিলে খাদিজা হুজুরকে বলতেছে, খুশিতে হেসেই দিয়েছে। এই হাসার পরে হুজুর অভিযোগও করছে, খাদিজা তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে তুমি জীবনে সব দিয়ে দিয়েছো, এত ভালোবাসো, আর আমি তোমার সবই খরচ করে ফেলছি, তবুও তুমি অভিযোগ করো নাই। আজকে আমার এত বড় বিপদ, আমার জিনে না ভূতে না কিসে এরকম চাপা দিল, আর তা শুনে তুমি খুশিতে হাসতেছ, তুমি কি আমার সাথে ফিরে শত্রুতা শুরু করছো নাকি? তো খাদিজা কয়, হুজুর না, খুশির কারণ হলো আমি না হেসে পারছি না। খুশির কারণ হলো আপনাকে তো আমি ছোটবেলা থেকে দেখি, হুজুর আলো হুজুরের থেকে খাদিজা 15 বছরের বড়। তাহলে একজন মেয়ে 15 বছর বয়সে যদি তার সামনে একটা শিশু বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটা সব কিছু সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে না? তা আপনাকে তো দেখেছি, আপনার জন্ম সম্পর্কে আমি জানি, সেই থেকে দেখতেছি, দেখতে দেখতে আমার সামনেই আপনি বড় হলেন। আর ওই শিশুকাল দেখেছি, শৈশবকাল দেখেছি, যৌবনকাল দেখেছি, এরপরে আমার সাথে 25টা বছর ঘর সংসার, 15 বছর ঘর সংসার দেখলাম। এই সব কিছুর ভিতর দিয়ে আমি তাওরাত আর ইনজিলের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে নিশানা আলামত, সবই আপনার ভিতরে একটা একটা করে আমি মিল করেছিলাম। আমার মনে বিশ্বাস ছিল যে যদি আখেরি নবী হয় তাহলে এই লোকটা হবে। আর কারো ভিতরে ইতিহাসও খুঁজে বিগত পাওয়া যায় না, বর্তমানও বিশ্বের ভিতরে কেউ আছে বলে আমার মনে হয় না।
তো নবুয়তির যত গুণ শেষ নবীর সব আপনার মধ্যে দেখতেছিলাম, আর মনে মনে অপেক্ষা করতেছিলাম নিশ্চয়ই আমার স্বামী সেই আখেরি নবী হবে। কবে নবুয়তি পেয়ে আসবেন, কোথা থেকে পাবেন, সব আমি তৌরাতের মধ্যে পড়ছি। তো আমি আজকে 40 দিনের মাথায় আপনার ইতিকাফের 40 দিনের মাথায় অপেক্ষা করতেছিলাম, হয়তোবা আজকাল এনি টাইম যে কোনো সময় নবুয়তি পেয়ে আসবেন। কোনো ভয় নাই। যে লোকটা আপনার বুকের সাথে চাপা দিয়েছে, ভূত না, প্রেত না, দেওদানব কিছু না, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কসম, উনি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আপনাকে কোনো ভয় দেন নাই, আপনাকে আজকে নবুয়তি দিয়েছেন, আপনি টের পান নাই। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরিয়া স্ত্রী সুলভ আনন্দ, কি বলা হয়, ভালোবাসা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের ভিতরে একেবারে প্রথম ঘরটা আমার খাদিজারে দিবা, এবং এই ঘরটা যেন অন্য কাহারও ঘরের সাথে মেলে না, একটা ব্যতিক্রম ঘর দিবা। আমার ঘরে খাদিজা না থাকলে আমি তো এই জিবরাইলের চাপে জ্বর হয়ে ভয়তে কাঁপতে কাঁপতে পড়ি মরিয়ে যেতাম, নাকি কওয়া যায় না। আমি যে নবুয়তি হয়েছি তাই তো আমি টের পাইনি, আমার খাদিজা আমারে বুঝাই দিছে। স্ত্রী তো এমনই হওয়া দরকার, ঠিক না? খুশি হইয়া হুজুর দোয়া করছে, সেই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, আপনারা বাইরের থেকে যদি কোনো জয় ঝামেলা টায়ার বাজারে যে চর থাপড় কিলঘুষি খাইয়ে আসেন, বাড়ি এসে যদি এইভাবে মাইর খালি, তার হাসতে হাসতে আসে না কেউ, মুখ টুক ফুড়াই যাইছে। আপনার ঘরের স্ত্রী কেমন দেখে, কে আইছে, টায়ার বলে আরাম আরে চড়াইছে, হ্যাঁ তো পারো খালি বিটিকে সাথে দেশে আজকে ঠিক মতো দেশে, সকালে আমারে দিয়ে গেছে, আল্লাহ তাই শোধ দেশে। এই হলো আমাকে ঘরের স্ত্রীরা, সান্ত্বনা দিচ্ছে। বিটা মানুষ, পুরুষ মানুষ, বাইরে বিটাকে সাথে না পারলেও বোর সাথে তো পারে, ধরে আবার হবে ইনশাআল্লাহ। চুল ধরে এবার আইলো লাঠি দাও লাখে, রাস্তার বিটাকে কাছে মার খাইয়ে সেই মার শ্রদ্ধায় বোর বিটি, এরকম কিছু বাহাদুর আছে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সান্ত্বনা দিয়ে নবুয়তি পেয়েছেন, এই পরামর্শ দিলে হুজুর খুশি হয়ে গেছে। তারপরেও খাদিজা তো মহিলা মানুষ, নিজের এলেম আর যোগ্যতা যা তাই দিয়ে হুজুরকে বুঝাইলেন। বাস্তব কিনা, তৎকালীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওরাকা ইবনে নওফেল, উনি ইহুদির বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, উনিও এলেম ওয়ালা ছিলেন। তো হুজুরকে নিয়ে ওরাকা ইবনে নওফেলের কাছে যে খাদিজা বলতেছেন, চাচাজান আমার স্বামী মুহাম্মদ আজকে এই ঘটনা ঘটছে, তাতে আপনার কি মনে হয়? তো ওরাকা ইবনে নওফেল এক বাক্যে বললেন, বাবা আমিও তোমার সবকিছু দেখে অপেক্ষা করতেছিলাম, তুমি হবা শেষ নবী, কোনো ভয় নাই, লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি অবশ্যই মুহাম্মদ আখেরি রাসূল, আমার হায়াত নাই, আমার জমায়ের সময় এমন সময় তুমি নবুয়তি পেয়েছো বাবা, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তবে তুমি নিশ্চিত থাকো, এটা তোমাকে বলে গেলাম, তুমি নবী হয়ে গেছো, তুমি শেষ নবী। আমি যদি বেঁচে থাকতাম, তাহলে যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে এই ধর্ম নিয়ে আমি লড়তে থাকবো, তোমার পক্ষে আমি থাকবো। একদিন পরে ওরাকা ইবনে নওফেল মারা গেছে, 1-2 দিন পরে হুজুর যে খাদিজার জন্য দোয়া করছে, এই দোয়াটাও কবুল হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে যখন জান্নাতে গেছে, মেরাজে গেছে, তো আল্লাহ পাক বললেন জান্নাত দেখে যান। জান্নাত দেখে কোন কোন জায়গায় লোকমা থাকলে যদি আপনার অপছন্দ হয় যে এই জায়গায় জান্নাত ভালো সাজানো হয়নি, বলবেন যেভাবে আবার সাজানো হবে, সেই জন্য জান্নাত দেখে যান। জান্নাতের মধ্যে আল্লাহ এমন কোন কম রাখে নাই যে জায়গা কেউ লুকমা দিতে পারবে, কথা বল। তারপরে নবী আলাইহিস সালামের সম্মানার্থে অনেক সময় এরকম কথা বলা লাগে আমাদেরও। আপনার বাড়ি আপনার মেয়ের শ্বশুর আইছে, ছেলের শ্বশুর আসলে খুব একটা যত্ন হয় না, মায়ের শ্বশুর আসলে যত্ন বেশি হয়। তো মেয়ের শ্বশুর আপনার বাড়ি আসছে, আপনি 10-12 প্রকারের মাছ খাওয়াইছেন, 5-6 প্রকারের গোশ, 16-18 প্রকারের পিঠিয়া, রসমালাই, দুধ মালাই, রাজভোগ, কাঁচাগোল্লা, পাকাগোল্লা, সব রকমারি দিয়ে লাস্টে বিয়ে রে খাওয়াতি 5-6 প্রকার থাকতে থালের মধ্যে বমি দিতেছে। বিদায়ের সময় আপনি কি কন? বিদায় দেন যখন সে সময় বিয়ে রে কি বলেন? বিয়ে আমি ছিলাম না বাড়ি, ঢাকা ছিলাম,
আসার পথে যা পাইছি তাই আনছি। আপনার বিয়ে মহিলা মানুষ তেমন জোগাড় গোছাল করতে পারেনি, আর একটা দিন আসবেন একটু পরান বেড়ে খাওয়াবো। বাংলার জমিনে যা ভালো ভালো পাওয়া যায় সব খাওয়াইয়া শেষে এই কথা কয়। এ কথার মানে কি? এটা হলো বেশি অতিরিক্ত ভালোবাসা আর মোহাব্বত ঢেলে দেয়া ভাষা, বাকি খাওয়ানোর মতো আর কিছু নাই। আমরা যেমন বলি আল্লাহ পাক নবীকে সেরকম বললেন। জান্নাত আপনি দেখেন কোথাও লুকমা পাইলে বলবেন, ওটা আবার ঠিক করা হবে, এই জন্যই জান্নাত দেখতে যান। নবী আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকেই দেখে এর সর্বপ্রথম একটা ঘর, বাইতুম মিনাল কাসাব, হাদিসে আসছে দেখবেন বাইতুম মিনাল কাসাব, বাঁশের ঘর। কাসাব মানে বাঁশ, বাঁশ দিয়ে বানানো একটা ঘর, যথেষ্ট কারুকার্যপূর্ণ। তো হুজুর জিবরাইলকে বলতে, শাহজা ইয়া জিবরাইল, এটা কি? কাহাজা বাইতুম মিনাল জান্নাহ, এটা তো জান্নাতের একটা ঘর। লিমান হাজা, এটা কার? গেটে লেখা আছে দেখেন তো, গেটে লেখা রয়েছে লি খাদিজাতিক, আপনার খাদিজার ঘর। ফেরেশতারা ওই মুহূর্তে সাইনবোর্ড বানায় দিয়েছে লি খাদিজাতিক। সাইনবোর্ড বানাতে তো সময় লাগে না, হ্যাঁ? এই যে দেন না পদ্মা সেতুর ওই পাশে 5ই আগস্টের আগে সেতুর গায়ে এক নাম, পরের দিন যে আর এক নাম। এই রাতারাতিরা কিভাবে বানাই ফেলে এত তাড়াতাড়ি সাইনবোর্ড? এই ভোটে টোল ব্রিজ নাম পাল্টে গেছে না? তো মানুষই যদি এত তাড়াতাড়ি পারে, ফেরেশতারা তাই সে তাড়াতাড়ি পারে না? নাম পাল্টে নাম দিয়ে ফেলাইছে, সাইনবোর্ড লিয়ে ফেলাইছে লি খাদিজাতিক, এটা আপনার খাদিজার ঘর। হুজুরের তখন আবু বকরের সাথে এমন ভালোবাসার প্রেম হয়ে গেছে, হুজুরের মনের তামান্না যে প্রথম ঘরটা আমি দেখবো জান্নাতের মধ্যে আবু বকরের ঘর। খাদিজার কথা হুজুরের মনে নাই, হুজুরের মনের চাহিদা যে জান্নাতের ভিতরে প্রথম ঘরটা দেখবো আবু বকরের ঘর। কিন্তু ঢুকে দেখে যে এই ঘরটা, ওই ঘরটা খাদিজার। হুজুর বললেন, জিবরাইল প্রথম ঘর খাদিজার কেন? সে তো মহিলা মানুষ, একটা বিটা মানুষের ঘর, পুরুষ মানুষের ঘর প্রথম হইলে কেমন হইতো? কয় হুজুর প্রথম ঘরটা খাদিজার হওয়ার 2টা কারণ। একটা কারণ হলো আপনি নবুয়তি পেয়ে বাসায় যাওয়ার পরে সর্বপ্রথম আপনার নবুয়তিকে স্বীকৃতি দিয়েছে খাদিজা। তখন আবু বকর জানে না যে আপনি নবী হয়ে আসছেন, আপনাকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে আপনার খাদিজা। এই জন্য জান্নাতের মধ্যে প্রথম ঘর খাদিজাই পাবে। 2 নম্বরে আপনাকে সান্ত্বনা দিয়েছিল যখন খাদিজা, তখন আপনিও দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ব্যতিক্রম ঘর আমার খাদিজারে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে যত ঘর বানাইছে, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপো দিয়ে বিল্ডিং বানানো জান্নাতের। আর এই ঘরটাকে ব্যতিক্রম বানাইতে বলছেন বিদায় আল্লাহ জান্নাতের মধ্যে বাঁশ দিয়ে বানাইছে ঘর। হুজুর বললেন, তোমার জবাব সহি আছে, তবে ঘরের মধ্যে কি আমি যাই দেখতে পারবো? সে তো আমার স্ত্রী, খাদিজা আমার স্ত্রী, আমি কি আমার খাদিজার ঘর দেখতে পারবো? ভিতরে ঢুকে? হ্যাঁ পারবেন। আল্লাহর নবী ভিতরে ঢুকে দেখে আইসে পরবর্তীতে বলতেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার খাদিজার জন্য যেই ঘরটা দোয়া করে আল্লাহকে তৈরি করাইছি, ওই রকম ঘর কেউ শোনো নাই, দেখো নাই, কল্পনাও করতে পারবা না। ও আমার ভাই বন্ধুরা, খাদিজা জান্নাতের মধ্যে এই ব্যতিক্রম ঘর পেয়েছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? স্বামীর দোয়ায়, ঠিক না?